আমার বড়রা যারা আছেন একটু মনে করে দেখুন, 2002-তে এসআইআর হয়েছে, আর এরকম খবর পাওয়া গেছে যে এসআইআর এর আতঙ্কে একজন মানুষ হার্ট ফেল করেছেন, আত্মহত্যা করেছেন। শুনেছেন কখনো? শোনেননি? 2002 সালে এসআইআর হচ্ছে আর খবর হচ্ছে যে বিএলও চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছে। যখন এসআইআর হচ্ছে ওটা একটা সাংবিধানিক প্রক্রিয়া, কয়েক মাস সময় দিয়ে ওই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল, তাড়াহুড়ো করা হয়নি, ইলেকশনের আগে চাপিয়ে দেওয়া হয়নি। এসআইআর যখন হচ্ছে, না কংগ্রেস, না সিপিআইএম, না অন্য কোনো দল এসে বলতে পারেনি যেটা আমার রাজনৈতিক এজেন্ডা, আমি এসআইআর করবো, ওকে বাংলাদেশে পাঠাবো, ওকে পাকিস্তানে পাঠাবো, ওকে অমুক জায়গায় পাঠাবো, বলতে পারিনি কেউ, কারণ এসআইআর সাংবিধানিক প্রক্রিয়া ছিল। এসআইআর হয়েছে, যাদের যাদের নাম বাদ গেছে তারা হয় মৃত ভোটার, অথবা ডুপ্লিকেট নাম আছে, অথবা এই রাজ্যের বাসিন্দা নন, শুধুমাত্র তাদের নাম বাদ গেছে, আর কারোর নাম বাদছে। রাজনৈতিক বিষয়বস্তু হয়ে ওঠে। এই কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে তৃণমূল সরকার দুজনে মিলে এসআইআর কে একটা সাংবিধানিক প্রক্রিয়া থেকে একটা রাজনৈতিক প্রক্রিয়ায় পরিণত করলেন। আমরা তো প্রথম দিন থেকে বলেছি, বাদ দিন ডেড ভোটারদের, বাদ দিন। যারা এখনো এদেশের নাগরিক নন, বা যারা এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায়, চার জায়গায় নামাচ্ছে, বাদ দিন তাদের, কোনো অসুবিধা তো ছিল না। কিন্তু আমার দেশের ইলেকশন কমিশন কে নাগরিক আর কে নাগরিক নয় তা ঠিক করতে পারেন না। এসআইআর এর নামে মানুষকে হেনস্থা করতে পারেন না। দেখবেন না এসডি অফিসগুলোর সামনে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে, ডকুমেন্ট নিয়ে দাঁড়িয়ে আছে। কি হবে বলুন তো ওদের? ওরাও তো আমার আপনার মতো নাগরিক, ট্যাক্স দেয়, আমার আপনার মতো সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যায়, চাকরি করে, ছেলে মেয়ের পড়াশোনা করার জন্য এক্সট্রা কাজ করে, 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করে, মায়েরা বাড়িতে বাড়িতে কাজ করে, কত। তাহলে এই যে এত লাখ লাখ মানুষের ভোগান্তি, এই লাখ লাখ মানুষের অসহায়তা, এই লাখ লাখ মানুষের সংশয়, সংকট, তার দায়িত্ব বিজেপি নেবে না কেন? কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার নেবে না কেন? আমরা বলছি, যে মানুষের নাম এসআইআর এ কাটা গেছেন যারা বৈধ ভোটার, যে মানুষের নাম এসআইআর বাদ পড়েছেন যারা এই দেশের নাগরিক, আমরা বলছি আপনারা ভাবুন, যে তৃণমূল বিজেপিকে ভোট করেছেন, সেই তৃণমূল বিজেপিকে ভোট করার কারণে আসলে আপনার জীবনের সংশয় নেমে এলো। যে মতুয়া মানুষ ধর্মের কারণে বিজেপিকে ভোট করেছেন, আপনাকে বলছি, আপনাদেরই বলছি। 2002 সালে যখন বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে ছিল, কারোর তো হিম্মত ছিল না আপনার নাগরিকত্ব কেড়ে নেয়। 2002 সালে যখন বামফ্রন্ট সরকার এখানে ছিল, কারোর তো হিম্মত ছিল না আপনাকে প্রশ্ন করে যে আপনি বাংলাদেশের নাগরিক না পাকিস্তানের নাগরিক না ভারতের নাগরিক, প্রশ্ন করুন। আর যারা আপনার নাগরিকত্ব কেড়ে নিল, যে তৃণমূল বিজেপির সেটিং এর কারণে আপনি আজ নাগরিক রইলেন না, আগামী 29 তারিখ যাদের যাদের পাড়ায় ভোট আছে তাদেরকে গিয়ে বলুন তারা যেন কাস্তে হাতুড়ি তারার সঙ্গে থাকে। কারণ আমরা মনে করি আপনি হিন্দু না মুসলমান, আপনি মন্দিরে যান না মসজিদে যান, এটা গুরুত্বপূর্ণ নয়। আপনি গুরুদুয়ারাতে যান না চার্চে যান, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। আমাদের জন্য গুরুত্বপূর্ণ আপনি খেটে খাওয়া মানুষের সঙ্গে না লুটে খাওয়া মানুষের পক্ষে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ আপনার পকেটে টাকা এরকম থাকে কিনা যাতে আপনার বাড়ির, আপনার ছেলে মেয়েদের সংসার চলে না, নাকি আপনার খাটের তলা, আপনার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে অনুরোধ রইবে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, তৃণমূলকে হারাতে হবে। কে হারাবে তৃণমূলকে? তৃণমূলের অত্যাচার অন্যায়কে শেষ করতে হবে। কারা কারা শেষ করবে? যে তৃণমূল পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি করা শুরু করলো। মমতা ব্যানার্জি ওই রোজা মাসে রোজা রাখে না, উপোস করে না, কিন্তু ইফতারের সময় মাথায় সাদা কাপড় দিয়ে চোখ বন্ধ করে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ নাটক করে। ওকে জিজ্ঞেস করবেন একটা কোরআনের কলমা বলুন, বলতে পারবে না, একটা আয়াত বলুন, বলতে পারবে না, কিন্তু নাটক করে। ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা, ইমামদের কনফারেন্স হচ্ছে এত বড়, তাতে ছোট ইমামের মুখ আর এত বড় মমতা ব্যানার্জির মুখ। পশ্চিমবঙ্গের মুখে কারা চালু করেছে? মমতা ব্যানার্জিরা চালু করেছে। ধর্ম নিয়ে রাজনীতির খাতা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিরা চালু করেছে। এদের হারাতে হবে। কারা হারাবে? যারা ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতার পরিবর্তে পুরোহিত ভাতা দেওয়ার কথা বলছে, তারা হারাবে। কারা হারাবে? যারা তৃণমূলের বাতিল করে দেওয়া, তৃণমূলের গুন্ডা বদমাইশ লোকগুলোকে বিজেপির নেতা বানাচ্ছে, তারা হারাবে। পারবে না। আমরা বলছি 2016 সালে এই এলাকার মানুষ আমাদের সঙ্গে ছিলেন। 2016 সালে এই এলাকার মানুষ আমাদের ভরসা করেছিলেন। 2011-তে হেরে যাবার পরেও 2016 সালে আমরা ফিরে এসেছিলাম। আমরা আপনাদের বলছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। 2016-র মতো 2026-এও তৃণমূলকে আমরাই হারাবো, লাল ঝান্ডাই হারাবে। কোনো বিজেপির আপনার দরকার হবে না। 29 তারিখ কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমাদেরকে ভোট করুন। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, শুধু এটুকু বলে শেষ করার, যে বাংলার জন্য আমরা লড়ছি, যে বাংলার জন্য আমরা জেল যেতে ভয় পাই না, যে বাংলার জন্য আমরা মরতে ভয় পাই না, সেই বাংলা কেমন হবে? সেই বাংলায় 26,000 ছেলেমেয়ের চাকরি যাবে না, বরং প্রতি বছর এসএসসি হবে, প্রতি বছর পিএসসি হবে। যে বাংলার জন্য আমরা লড়াই করছি,
সেই বাংলায় কোনো তিলোত্তমাকে শুনতে হবে না রাত্রি 11টার সময় সে ঘরের বাইরে বেরিয়েছিল কেন। যে বাংলার স্বপ্ন আমরা দেখছি, তাতে আমার সরকার মন্দির বানাবেন না মসজিদ বানাবেন তার জন্য টাকা আলোট করবেন না, বরং আপনার পাড়ায় একটা নতুন স্বাস্থ্য কেন্দ্র হবে কিনা, একটা নতুন স্কুল হবে কিনা তার জন্য টাকা আলোট করবেন। আপনার এই যে এলাকা, একটু বৃষ্টি হলে যেখানে জল জমে যায়, আমরা যদি বিধায়ক হই আমরা কথা দিচ্ছি এই এলাকাকে কি করে, এই এলাকার নিকাশি ব্যবস্থা কিভাবে ঢেলে সাজানো যায়, আন্ডারগ্রাউন্ড ক্যানেল তৈরি করার মধ্যে দিয়ে কি করে এই জল জমার থেকে এই এলাকার মানুষকে মুক্তি দেওয়া যায় তার দায়িত্ব নেব আমরা। যে পুরো কর্মচারীরা পুরসভায় কাজ করেন 8 বছর 10 বছর অস্থায়ীভাবে কাজ করছেন, সেই মানুষগুলোকে স্থায়ী চাকরি করে দেওয়ার দায়িত্ব নেব আমরা। যে পুরো কর্মচারীরা মার্চ মাস থেকে বেতন পান না, সময়ে বোনাস পান না, যাদের ইনক্রিমেন্ট হয় না, সময়ের সঙ্গে সঙ্গে যাদের মাইনে বাড়ে না, তাদের দায়িত্ব নেব আমরা। আমরা বলছি আপনার এলাকার যে ছোট ছোট পুকুরগুলো, যেগুলো কখনো আবর্জনার স্তূপ, কখনো সেগুলো বুঝিয়ে বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে, সেই পুকুরগুলো সংরক্ষণের দায়িত্ব নেব আমরা। আর আপনার এই যে খাল, নোয়াই খাল, সোনাই খাল, সেটা সংস্করণের মধ্যে দিয়ে বড় বড় বোর্ড লাগিয়েছেন ওনারা 1,74,76 লাখ টাকা দিয়ে নাকি সংস্কার হয়েছে। যদি আপনি দেখেন সংস্কার হয়নি, ওপর থেকে খালি প্লাস্টিক গুলো তুলে নেওয়া হয়েছে। আর খালের তলায় যে এতটা পলি জমে রয়েছে, নর্দমার তলায় যে এতটা পলি জমে রয়েছে, সেগুলো পরিষ্কার হয়নি। সেগুলো পরিষ্কার না হলে আপনার এলাকায় জল তো জমবে। আপনার পাড়ার পুকুরগুলো বুঝিয়ে দিলে আপনার এলাকায় জল তো জমবে। এই বেসিক জিনিস যেটা চাইলেই করা যায়, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা তা করে দেখাবো। আপনার এলাকার পুরো হাসপাতাল, যে হাসপাতাল আপনারা তৈরি করেছিলেন, সরকার টাকা দেয়নি, গল্প শুনেছি কংগ্রেসের, সাধারণ মানুষের অর্থে, সাধারণ মানুষের সহযোগিতায় হাসপাতাল তৈরি হয়েছে। একজন মানুষ তার রিটায়ারমেন্টের পর পেনশনের 40 লাখ টাকা না 50 লাখ টাকা দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যান আমি কিভাবে থাকবো আমি দেখে নেবো, আমার টাকা নিন, কিন্তু আমার রাজ্যের মানুষ, আমার এলাকার মানুষ, তাদের জন্য হাসপাতাল গড়ে দিন। সেই হাসপাতালটাকে আমরা নতুন করে বানাবো। আমরা কথা দিচ্ছি আপনাকে, আমরা যদি নির্বাচিত হই, আমরা যদি জিতে আসি, যা যা আমাদের ম্যানিফেস্টোতে লেখা আছে সেসব তো হবেই, কিন্তু এই কথা আপনাদের গ্যারেন্টি দিতে পারি, আপনাদের এলাকার বিধায়িকার সই নেওয়ার জন্য আপনাদের কখনো তিহার জেলে যেতে হবে না। আপনাদের বিধায়িকার বিরুদ্ধে কখনো ইডি, সিবিআই 5 টাকার ঘুষ নেওয়ার, 3 টাকার দুর্নীতি করার কোনো অভিযোগ আনতে পারবে না। আপনার এলাকার মানুষ গর্ব করে বলবেন যে আমরা এই উত্তর দমদমের বাসিন্দা, আমাদের বিধায়িকা আমাদের দুঃখে সুখে, আমাদের দুর্দিনে আমাদের সঙ্গে থাকে। আপনাকে পক্ষ নিতে হবে। এই 5টা বছর ধরে যাকে আপনি টিভিতে দেখলেন, যাকে আপনি তৃণমূলের প্রোগ্রামে দেখলেন, যাকে আপনি দূর থেকে হাত নাড়াতে দেখলেন, তাকে সঙ্গে রাখবেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়ে যিনি একটা হাসপাতাল ঠিক করতে পারলেন না, অর্থমন্ত্রী হয়ে যিনি রাস্তাঘাট ঠিক করতে পারলেন না, এমন মানুষের সঙ্গে থাকবেন নাকি 2016-তে যাদেরকে ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, আরো একবার আমাদের সুযোগ দিয়ে দেখবেন। আমি আশা করব আগামী 29 তারিখ আপনারা কাস্তের হাতুড়ি তারা চিহ্নে আরেকবার এই দমদম উত্তরের দিকে লাল সকাল ফিরিয়ে আনবেন। এই আশা ভরসা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে শুকরিয়া। ইনকলাব জিন্দাবাদ।